নমস্কার বন্ধুরা, শিখার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই কমন একটি রেসিপি, সেটি হলো আলু দিয়ে চিকেনের ঝোল। এই রান্নাটি মোটামুটি সবাই জানে, কমন একটি রান্না, সবার ঘরে মোটামুটি রান্নাটি হয়। তবু আজকে আমার মতো করে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই রেসিপিটি। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আমি কেমন করে এই আলু দিয়ে চিকেনের ঝোলটা তৈরি করেছি। আমি চিকেন রান্না করার জন্য যে উপকরণগুলো নিয়েছি সেগুলি হলো, আমি এখানে নিয়েছি 600 গ্রাম চিকেন, ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এখানে নিয়েছি আমি দুটো টমেটো নিয়েছি, রসুন নিয়েছি শুকনো লঙ্কা 7-8টা, নিয়েছি আদার টুকরো, নিয়েছি দুখানা পেঁয়াজ কুচি করে নিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা। আর আমি দেব গোটা রসুন, তার জন্য ছোটো ছোটো রসুন ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে রেখেছি। আর আমি নিয়েছি এখানে দুটো বড় সাইজের আলু, আমি কেটে পরিষ্কার করে নিয়েছি। আর গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি, এটা হলো ধনের গুঁড়ো, এটা জিরের গুঁড়ো, নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নিয়েছি নুন, নিয়েছি হলুদ গুঁড়ো। আর ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা দুটো, তেজপাতা দুটো, আর নিয়েছি গোটা জিরে। আর আমার রান্নার জন্য লাগবে সর্ষের তেল। এই দিয়ে আমি চলো রান্নাটা শুরু করি। চিকেন রান্না করার জন্য আমি ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি আর গ্যাস জ্বালিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই তেলে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব। ভাজার জন্য দিয়ে দিচ্ছি আলু, কেটে রাখা আলু। এবারে আলুর মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো, আর দেবো একটুখানি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আর নুন দিয়ে আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেব। একটু লাল করে আলুগুলোকে ভাজবো। আলুগুলো আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি এই প্লেটটার মধ্যে আলুগুলো তুলে নেব। এবার আমি ওই আলু ভাজা তেলে দিয়ে দেবো ফোড়ন। ফোড়নের জন্য আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, আর দেবো গোটা গরম মশলা। এর মধ্যে 3টে এলাচ, লবঙ্গ, 3টে দারচিনি এর মধ্যে আছে। এগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে যখন খুব সুন্দর গন্ধ ছড়াবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব। খুব সুন্দর করে পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হতে হতে আমি মশলাটা করে নিচ্ছি। এর মধ্যে আছে আদা, রসুন আর শুকনো লঙ্কা দিয়ে এটা আমি ভালো করে পেস্ট করে নেব। আমার পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে লাল করে। এর মধ্যে আমি দিয়ে দেব আমার বেটে রাখা মশলাটা। দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সামান্য একটু জল দিয়ে দেব। এর মধ্যে আমি সামান্য 2 চামচ জল দিয়ে দিচ্ছি, মশলাটা যেন নিচে ধরে না যায়, ভালো করে কষানোর জন্য সামান্য 2 চামচ জল দিয়ে দিলাম। এবার আমি একটা বাটিতে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য আমি নিয়ে নিলাম এখানে একটা বাটি। নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আর প্রয়োজন মতো লবণ, আর দেবো এর মধ্যে 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। এখানে আমি মশলা ধোয়া যে জলটা আছে মিক্সির জারে, সেই জলটা ইউজ করছি, ফেলে দেবো না, এর মধ্যে ইউজ করছি। দিয়ে আমি মশলাটাকে ভালো করে একটু গুলে নেব। এদিকে এই মশলাটা আমার হাফ কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এই গুঁড়ো মশলার পেস্টটা দিয়ে দেবো। দিয়ে দিলাম গুঁড়ো মশলার পুরো পেস্টটা দিয়ে দিয়েছি। গুঁড়ো মশলার পেস্টটা দিয়ে ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নেব, যেন মশলার পুরো কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে দেবো আমি কেটে রাখা টমেটো দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। টমেটোগুলোও গলে যাবে আর মশলার থেকে
কাঁচা গন্ধটাও চলে যাবে। ততক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নেব। প্রয়োজন হলে মাঝে মাঝে একটু জল দিয়ে কষাবো, যেন মশলাটা নিচে লেগে না যায়। সবসময় খেয়াল রাখতে হবে মশলাটা যেন নিচে লেগে না যায়। তার জন্য একটু জল দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে কষাচ্ছি আমি। কষানোর পরে এবার আমি 2 মিনিটের জন্য মশলাটা একটু ঢেকে দেবো, যেন টমেটোগুলো খুব সুন্দর গলে যায়। গ্যাসটা একটু কমিয়ে আমি 2 মিনিটের জন্য মশলাটা একটু ঢেকে রাখবো। 2 মিনিট পর আমি ফিরে আসলাম। এবার আমার দেখো মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে আর টমেটোটাও ভালো গলে গেছে। দেখো টমেটোটাও নরম হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়াও শুরু করে দিয়েছে। মশলাটা আমার পুরো কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব মাংসটা। আমি মাংসটাকে প্রথমে হাফ লেবু দিয়ে, পাতি লেবু দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম। এখন সেই মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে এবার মশলার সঙ্গে খুব ভালো করে কষে নেব। মাংসটাকে ভালো করে উল্টে পাল্টে মশলার সঙ্গে খুব সুন্দর করে মাখিয়ে নেব। আর এই লেগ পিসটা বড় রেখেছি, কারণ আমার বাড়িতে একটা পাগল আছে। পাগলটা লেগ পিসটা খেতে খুব ভালোবাসে, তার জন্য লেগ পিসটা বড়। মাংসটা খুব ভালো করে কষে নিতে হবে, যেন মাংসটা কোনোভাবেই নিচে লেগে না যায়। এর জন্য খুব সুন্দর করে কষে নিতে হবে। এবার আমি 2 মিনিটের জন্য মাংসটা আবার একটু ঢেকে রাখবো। ফিরে আসলাম 2 মিনিট পর। এবার আমি উল্টে দেখব মাংসটার কী অবস্থা। মাংস থেকে একটু জল ছাড়তে শুরু করেছে। মাংসটাকে আমি ভালো করে নাড়িয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। আর এই সময় আমি দিয়ে দেব আমার ওই গোটা রসুনগুলো যে পরিষ্কার করে রেখেছিলাম, সেই রসুনগুলো আমি দিয়ে দিলাম। রসুন দিয়ে মাংসটাকে খুব সুন্দর করে কষে নেব। মাংসটা আমার হাফ কষানো হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। ভেজে রাখা আলুগুলো দিয়ে আরও একটু সময় কষিয়ে নেব, কিছু সময়। আমার মাংসটা খুব সুন্দর কষানো হয়ে গেছে, দেখো তেল বেরোতে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গ্রেভির জন্য জল। জলটা আমি উষ্ণ গরম করে রেখেছি, সেই জলটা আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্রেভিটা সম্পূর্ণ আপনাদের পছন্দ মতো দেবেন, যে যেমন গ্রেভি পছন্দ করেন তেমন গ্রেভিটা দেবেন। আমি এখানে আলু আর মাংসটা সিদ্ধ হওয়ার মতো আর আমাদের প্রয়োজন মতো গ্রেভির জন্য আমি জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার মশলার সঙ্গে আর জলের সঙ্গে মাংসটাকে মিশিয়ে দেব। আমি ঝোলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি, ঝোলটা ফুটতেও শুরু করে দিয়েছে। এবার গ্যাসটাকে একটু সিমে দিয়ে আমি আর 5 মিনিটের জন্য ঢেকে রাখবো, আলু আর মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। এবার আমি দেখি কি অবস্থা। এবার এই তো আমার মাংসটা ঠিকঠাকই হয়ে গেছে। আমি দেখিনি আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আমার আলুটাও গলে গেছে, আমার মাংসগুলোও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব এর মধ্যে 4-5টা কাঁচা লঙ্কা, উপর থেকে ছড়িয়ে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনাদের ইচ্ছা মতো দিলেও দিতে পারেন, নাও দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো ওপর থেকে ভালো করে ছড়িয়ে দিয়ে মাংসটাকে একটু নেড়ে চেড়ে দেবো। রেডি হয়ে গেছে আমার আজকের চিকেন কষা। কষা ঠিক না, একটু ঝোলঝোল করেছি, কারণ একটু ঝোলঝোলই রাখবো আমরা আজকে, তাই জন্য একটু ঝোলঝোল রান্না করলাম।
এর সময় আপনারা একটু নুনটা টেস্ট করে নেবেন, যদি নুন লাগে আপনারা দিয়ে নেবেন প্রয়োজন মতো আপনাদের। চাইলে একটু চিনিও দিতে পারেন, কিন্তু আমি দেবো না। চিনি মিষ্টি আমার ঠিক এই মাংসতে মিষ্টিটা আমার পছন্দ হয় না, তাই আমি মিষ্টিটা দেবো না। আপনারা চাইলে দিতেই পারেন 1 চামচ চিনি। তো আমার মাংসটা দিয়ে রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে ঢেকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপরে আমি নামিয়ে পরিবেশন করব। ফিরে এলাম 5 মিনিট পর। এবার আমি মাংসটাকে তুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, যেমন সুন্দর কালার তেমন সুন্দর গন্ধও বেরিয়েছে। তো আমি যে পদ্ধতিতে রান্না করলাম, এই পদ্ধতিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা, তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। এবং আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার বন্ধুরা।